ও সুযোগ ছাড়বে না, ও মেরে ফেলবে আমাদের। না না না, এমন কিচ্ছু হবে না। আপনি তো জানেন যে ও শুধু কনেদের আক্রমণ করে। তুমি শুনলে না ও কি কি বলে গেল? ও বলল যে আজ রাতে ওই বাড়ির একজন বউকে নিয়ে যাবে। তার মানে তপস্যা, এই বাড়ির হবু বৌমা তো তপস্যা। আজ রাতে লালকনে তার অন্তিম শিকারটা করতে চলেছে, সেটাও এই বাড়ি থেকেই। আর তারপরেই ও নতুন কর্ণমোহিনী হয়ে যাবে। না, এমনটা আমি হতে দেব না। লালকনেকে আমায় আটকাতেই হবে। এর আগেও তপস্যাকে একবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এরকমটা নয় তো যে ওর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে আসবে আর তপস্যাকে নিয়ে চলে যাবে। না, তপস্যা, তপস্যা, তপস্যা। হ্যাঁ মা। শোনো মা, একটু আগে ও এখানে এসেছিল। ও বলেছে যে ও আজ রাতে এই বাড়ির একজন বউকে নিয়ে যাবে। আর তুমি তো এই বাড়ির হবু বৌমা। তুমি তোমার ঘরে চলে যাও আর দরজা বন্ধ করে দাও, বাইরে বেরিও না, কেমন? আমি না মহাকালীর সিঁদুর দিয়ে তোমার ঘরের আশেপাশে গন্ডি কেটে দেবো, যাতে ওই অশুভ ছায়া ওই পবিত্র গন্ডি পার করে তোমার কাছে পৌঁছতে না পারে। অশুভ ছায়া, সিঁদুরের গন্ডি। আরে এসব পদ্মাকে একটু ধরো। আস্তে 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 চলো দিদি, সাবধানে। চলো। প্রতিজ্ঞা, এই বাড়িতে না সবাই আমাকে নিয়ে চিন্তা করছে। যদি যদি লালকনে আমাকে নিয়ে যেতে চায়, তাহলে আমি নিজেই আত্মসমর্পণ করছি ওর কাছে, যাতে এই বাড়িতে আবার সবকিছু আগের মতন হয়ে যায়। প্রতিজ্ঞা, তপস্যা, তপস্যা এভাবে হার মেনে নিলে চলবে না। আমাদের হার মেনে লালকনেকে আমরা হারাতে পারবো না। ওর বিনাশ হবে না এভাবে। আমাদের ওর সম্মুখীন হতে হবে, ওর সঙ্গে লড়তে হবে। তুমি একদম চিন্তা করো না, তুমি নিজের ঘরের মধ্যেই থাকবে। আমি তোমার কিচ্ছু হতে দেব না। কিন্তু তুমি কি করবে প্রতিজ্ঞা? কি করে আটকাবে ওই লালকনেকে? যে রহস্য আনি সেই পথ দেখায়। মহাকাল তো আছেন আমার সঙ্গে, উনি আমায় কোনো একটা পথ নিশ্চয়ই দেখাবেন। লালকনে যদি নিজের উদ্দেশ্যে সফল হয়ে যায়, তাহলে শুধু আমাদের পরিবারের নয়, এই সারা সংসারের জন্য বিপজ্জনক হবে ও। কারণ 40তম কনেকে বলিদান দেওয়ার পরে ও হয়ে যাবে কর্ণমোহিনী।